এত সময় থাম্বনেলটা দেখে তোমরা হয়তো অবাক হচ্ছ যে আজকে আমি কি ব্যাপার আলোচনা করতে চলেছি, কিন্তু গাইস এই জিনিসটা এখন কিন্তু খুব ডেঞ্জার ভূমিতে পালন করছে সবাই। এই যে বশীকরণ করা, এটা অ্যাকচুয়ালি আজকের যে টপিকটা ভিডিওতে এটা করা উচিত কি উচিত নয়, বা তুমি করবে কি করবে না। কারণ দেখো অনেক ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করা হয়, কিন্তু বেসিক্যালি আজকে ইয়ং ছেলেরা তাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু এইগুলো করে। তো এর প্রতিক্রিয়া কি, বা এগুলো তুমি করবে কি না, ভালো কি খারাপ, এটাই আমি জাস্ট আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমার খুব ভালো লাগবে। দেখো আজকে যতটা আশেপাশে ভালো দেখছো ঠিক ততটাই কিন্তু খারাপ। সবার মনোভাব এক নয়, কেউ কাউকে ক্ষতি করে, আবার কেউ কাউকে উপকার করে। দুনিয়াটা এইভাবেই চলছে। তাই বলে তুমিও কি সেই পথেই পা দেবে যে কাউকে ক্ষতি করবে? আর জোর জবরদস্তি টানা হাসরা করে কিন্তু কোনো ভালোবাসা পাওয়া যায় না, এটা তো মানো তুমি। তো এইসব থেকে মাথা পুরো টোটালি আউট করে দাও। কারণ দেখো বশীকরণ জিনিসটা একটা ব্যবসায় ইতিমধ্যে কনভার্ট হয়ে গেছে। কারণ যখন আমি কোনো কারণে তাদের কাছে যাই, তারা বলে হ্যাঁ পুরো 100% গ্যারান্টি আমি তাকে তোমার পাবিয়ে দেবো, বা তোমার এই যে কাজটা, তোমার এই প্রবলেমটা 100% সলভ হয়ে যাবে, আমার এত টাকা দিতে হবে। এবার আমি যেহেতু জানি যে আমার প্রবলেমটা যখন সলভ হয়েই যাবে, টাকা কি ম্যাটার করে, দিয়ে দিলাম। এটা তাদের কাছে বিশাল বড় একটা ইনকাম। আর একটা কথা কি হয় না তা নয়, হয় কাজ, কিন্তু ম্যাক্সিমাম 180% ধোকা। যারা যারা ধোকা 2 নম্বরই করে টাকা ইনকাম করছে। আর যে 20% রয়েছে তারা হয়তো জানে কিছু কাজ, একদম যে অস্বীকার করবো তা নয়, কিন্তু এই ক্ষেত্রে কোনো উপকারই নেই ক্ষতি ছাড়া। কি হয় জানো, মানুষকে জোর জবরদস্তি কোনো রাস্তায় চালাতে হয় এই পদ্ধতিতে। তো এটা পরবর্তীতে বিশাল বড় একটা প্রবলেমের সম্মুখীন হয়। যেমন তোমাদের একটা এক্সাম্পল দিই, একটা রিলেশন ছিল, হট করে সেই রিলেশন দুজনকে ব্রেকআপ করে নেয়, মানে মেয়েটা ছেলেটাকে ব্রেকআপ করে দেয়। ছেলেটা কোনোদিন ভাবিনি যে সে ও ব্রেকআপ করে দেবে, কিন্তু সে খুব ডিপ্রেশনে চলে যায়, তাও নিজেকে কন্ট্রোল করে নেয়। কিন্তু তারপরে কিছুদিন পরে শুনে সেই মেয়েটা অন্য একটা ছেলের সঙ্গে রিলেশন, এবং তাকে এতদিন 7-8 বছর রিলেশনটাকে ব্রেকআপ করে দিয়েছে। 7-8 বছর রিলেশনটার জন্য যতটা না করতে পেরেছে, বেশ কিছুদিনের রিলেশনটার জন্য বাড়িতে বিশাল অশান্তি, ওকে ছাড়া বিয়ে করবে না এমন একটা পজিশনে চলে গেছে। তারপর ঠিক বিয়েও হয়ে গেল, বিয়ের ঠিক 3-4 মাস পরে হঠাৎ মেয়েটা পাগল হয়ে যায়। পাগল বলতে আগের যে প্রেমিক তার নাম ধরে স্বামীকে ডাকে, তার কাছে যাবে, একদম শাড়ি খুলে এত মানে একদম ম্যাট যে ব্যাপারটা, সেই জিনিসটা তার মধ্যে লক্ষ্য করতে হয়। এই নিয়ে ফ্যামিলি বিশাল টেনশনে পড়ে যায়। সে মেয়ের বাড়ির ফ্যামিলি বলো, ছেলের বাড়ির ফ্যামিলি বলো, কি করবে, নানান জায়গায় নিয়ে যাচ্ছে, এখানে সেখানে নানান কবিরাজের কাছে। অবশেষে প্রায় 1.5-2 বছর পরে একটু স্বাভাবিক হয়, এখন ভালো আছে। তো এটা স্বাভাবিক, এটা 100% যে তাকে বশীকরণ করে একটা রিলেশন থেকে তাকে বের করে আনা হয়েছে এবং আরেকজনের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, বা মেয়েটাকে বশীকরণ করেছে ছেলেটা হয়তো কোনো রকম ভাবে করে, যাতে ওকে ছেড়ে দেয় আমাকে বিয়ে করে। এই যে করেছে, এইগুলো কোনো একটা টাইম অনুযায়ী থাকে। যদিও বা কেউ যদি সলিড ভাবে কাজ করে, এটা একটা টাইম অনুযায়ী থাকে। তারপরে কিন্তু সে কিন্তু সেই আগের স্মৃতিগুলোকে মনে করে, তখন রিয়েলাইজ করে যে আমি কি জিনিসটাকে হারিয়েছি আমি, আর কোন জায়গাতে আমি রয়েছি। এইসব চিন্তা ভাবনা যখন সে নিতে পারে না, মেন্টাল হওয়ার চান্সটা 199% থাকে। তাহলে তুমি যাকে ভালোবাসো, তুমি কি চাইবে সে কোনো কারণে এক সময় মেন্টাল হয়ে যাক, কোনো কারণে তার পুরো একদম লাইফটা বরবাদ হয়ে যাক? আর জোর জবরদস্তি করে হয় না। তুমি বশীকরণ করে তাকে বিয়ে করলে, 2 দিন পরে যখন রিয়েলাইজ করবে না সে তোমাকে ভালোবাসে না, তার মনে কোনো জায়গা নেই, তখন কিন্তু বাধ্যতামূলক, যেহেতু তোমাদের বিয়ে হয়ে গেছে, তোমার সঙ্গে বাধ্যতামূলক সে থাকবে। তো এটা কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা হচ্ছে একে অপরের উপর ভরসা, বিশ্বাস, কেয়ার, এইসবগুলো নিয়ে কিন্তু ভালোবাসা তৈরি হয়। কিন্তু তুমি এইগুলো মোটেও খুঁজে পাবে না। সো যাকে ভালোবাসো তাকে তুমি তোমার মনের কথাটা প্রকাশ করো, তাকে পুরো লিগালি ভাবে মানে পাওয়ার চেষ্টা করো। দেখবে তুমি এটা কি পেয়েছো। কথায় বলে না, ভালোবাসা যদি ভালোবাসার মতো হয়, আর ভালোবাসা যদি ভালোবাসার মতো তুমি পেয়ে থাকো, তাহলে তুমি রিয়েলাইজ করবে যে ভালোবাসা কতটা পবিত্র আর কতটা ভালো। তো এটা তখনই পাবে যখন তুমি তোমার ভালোবাসার বিশ্বাসের সাথে তুমি তাকে পাবে। বশীকরণ জোর জবরদস্তি করে কখনোই পাবে না। আমরা যেমন মদ খেলে, আমাদের যখন ড্রিঙ্কিং করলে আমাদের নেশা কেন হয়? কারণ আমাদের মাইন্ডে অনেক নিউরন থাকে, সেগুলো ঠিকঠাক করে কাজ করে না, কিছু সময়ের জন্য তারা দিশাহারা হয়ে পড়ে। তো এটাও তেমন, এমন কিছু হয়তো খাওয়ায় বা এমন কিছু করে যাতে তাদের নিউরনগুলো ঠিকঠাক কাজ করে না।
যেদিকে টানছে সেদিকে চলে যাচ্ছে, যেদিকে ধাক্কা বলছে সেদিকে ধাক্কা চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। সো এক চান্সে আমি একটাই কথা বলবো, এটা কখনোই করো না। এটা খুবই খারাপ, কোনো কিছু চিরস্থায়ী নয়, এটা খুবই খারাপ। ম্যাক্সিমাম তো জালিয়াত, তোমার টাকা জলের মতো চলে যাবে, কোনো কাজ হবে না। দ্বিতীয়ত কাজ হলেও সেটা কখনোই তোমার পক্ষে ভালো হবে না। তো অবশ্যই এইসব চিন্তা ভাবনা মাথা থেকে আউট করো। যাকে ভালোবাসো লিগালি ভাবে চেষ্টা করে পাওয়ার, সে যদি তোমাকে না ভালোবাসে জোর করে সেই ভালোবাসা পাওয়ার আশা করো না, এতে ভালো কোনোদিনও হয় না। ভালো থেকো। তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।